নিয়োগ বৈষম্য সহ ৭ দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করছেন ডিপ্লোমা প্রকৌশলী ও শিক্ষার্থীরা। এই মুহূর্তে রাজধানীর তেজগাঁওয়ে আছেন সহকর্মী আলামিন তুষার। সরাসরি যাচ্ছি তার কাছে। তুষার, বেলা 11:30 নাগাদ কিন্তু এই যে অবস্থান কর্মসূচি আমরা দেখতে পাচ্ছি, ডিপ্লোমা শিক্ষার্থী যারা রয়েছেন তারা এখানটায় আসলে অবস্থান নেন। এখানকার যে মূল সড়ক সেটি অবরোধ করে তারা আসলে অবস্থান নেন। তাদের মূলত আজকে 4 দফা দাবি, তার মধ্যে কিন্তু তাদের যেই আগের 6 দফা দাবি রয়েছে সেটাও কিন্তু রয়েছে। এর বাইরেও তাদেরকে আসলে হুমকি দেওয়া হয়েছে। এরকম কথা বলে কিন্তু তারা সেই হুমকি যারা দিয়েছেন তাদের বিচার তারা চাচ্ছেন এবং তাদের দৃষ্টান্তমূলক বিচারের কথা কিন্তু তারা আসলে বলছেন। এবং এর বাইরেও আমরা এখানে দেখছি যে যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা যেমন তাদের দাবি নিয়ে অবস্থান করছেন, একইভাবে আমরা এখানে ডিপ্লোমা যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে আশপাশে সেখানকার যারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন তারাও কিন্তু এখানে আমরা এসেছে, এরকমটা আমরা দেখেছি। এর বাইরেও আমরা বাংলাদেশ কৃষি ডিপ্লোমা ছাত্র পরিষদের একটি ব্যানার দেখতে পাচ্ছি, অর্থাৎ বাংলাদেশ কৃষি ডিপ্লোমা যারা রয়েছেন তারাও কিন্তু এখানে কিন্তু তাদের সংহতি জানিয়ে এখানে তাদের অবস্থান রয়েছেন এবং তারা তাদের দাবি নিয়ে কিন্তু অনড় এবং তারা আসলে বিশেষ করে যেই কথাগুলো বলছেন তারা যে বুয়েটের শিক্ষার্থীরা অর্থাৎ অন্যান্য যেই সাধারণ ধারার ইঞ্জিনিয়ারিং যেই অংশ সেই অংশের তাদের যে 3 দফা দাবি আছে তার বিপরীতে গিয়ে তারা আসলে এই তাদের কর্মসূচি পালন করছেন। তারা বলছেন যে তাদের ওই 3 দফা যেন মেনে নেওয়া না হয়, এইভাবে কিন্তু তারা তাদের দাবিগুলো কিন্তু তারা বলছেন এবং তারা তাদের এবং আজকে আমি দর্শক আপনাদের আগে জানিয়ে রাখি, সচিবালয়ে আজ বেলা 2:30 নাগাদ কিন্তু এই যে এর আগে আন্দোলনের সময় দুই পক্ষের যে অংশগুলো হয়েছে সেখানে আমরা দেখেছি যে এর আগে যে আন্দোলনের সময়ে যেই কমিটি গঠন করা হয়েছিল সরকারের তরফ থেকে, সেই কমিটির কিন্তু আজকে একটি সভা রয়েছে সচিবালয়ে। সেই সভা কিন্তু 2:30 নাগাদ শুরু হবার কথা রয়েছে। এখনো পর্যন্ত আমার কাছে এই তথ্যই কিন্তু রয়েছে। এর বাইরেও এখানে যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু বারবার করে তাদের দাবি নিয়ে তারা স্লোগানে পুরো এখানকার যে জায়গা রয়েছে সেগুলো কিন্তু তারা আসলে মুখরিত করে রেখেছেন এবং আমার আশপাশে এই 7 রাস্তা এলাকার যে চারপাশের যে মূল সড়কগুলো রয়েছে সেগুলো কিন্তু বন্ধ হয়ে আছে। তবে শিক্ষার্থীরা যেখান থেকে আসলে গাড়িগুলো ঘুরিয়ে দেওয়া সম্ভব সেখানেই আসলে তারা তাদের প্রতিনিধিরা রয়েছেন এবং সেখান থেকে ঘুরিয়ে দিচ্ছেন যেন জনভোগান্তিটা কিছু হলেও কম হয়, দীর্ঘ সময় যানজটে যেন আটকে থাকার মতো পরিস্থিতি তৈরি না হয় সেটি কিন্তু এখানকার শিক্ষার্থীরা কিন্তু খেয়াল রেখেছেন। তারা বলছেন যে তাদের দাবি মেনে নেওয়া পর্যন্ত তারা আসলে এখানে তাদের অবস্থান কর্মসূচি পালন করবেন এবং এখান থেকে তাদের যেই অবস্থান রয়েছে সেই প্রকৌশলী যারা রয়েছেন তারা কিন্তু মাঠে নেমেছেন। অর্থাৎ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মিছিল নিয়ে সেটি কিন্তু গাজীপুর চৌরাস্তা দিকে আগাচ্ছে। আমরা কিছুক্ষণ আগে দেখেছি রেল লাইন অবরোধ করে কিন্তু তারা প্রায় আধা ঘন্টার মতো রেল লাইন অবরোধ ছিল এবং এই মুহূর্তে গাজীপুর চৌরাস্তার দিকে হাজার হাজার আসলে চাকরি প্রত্যাশী যারা রয়েছেন তারা কিন্তু মিছিলের মধ্যে রওনা দিয়েছেন গাজীপুর চৌরাস্তার উদ্দেশ্যে। যে না হবে ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু এই কর্মসূচি চালিয়ে যাবেন। তার পাশাপাশি একটু জানিয়ে রাখতে চাই তাদের যেই তারা স্লোগানে কিন্তু প্রতিবাদ জানাচ্ছেন, বিশেষ করে বিএসসি ইঞ্জিনিয়ার যারা রয়েছেন বুয়েট, রুয়েট এবং কুয়েট সেই সব শিক্ষার্থীদের সেই সব বিএসসি ইঞ্জিনিয়ারদের কিন্তু তারা প্রতিবাদ জানাচ্ছেন এবং তারা যদি বলছেন তাদের যে 3 দফা দাবি সেটি কিন্তু কোনোভাবে যৌক্তিক নয় এবং তাদের সেই 3 দফা দাবি যেন সরকার কোনোভাবেই বিবেচনায় না নেয় সেটি কিন্তু দাবি জানাচ্ছেন এবং তার পাশাপাশি তাদের যে 7 দফা দাবি, বিশেষ করে উপসহকারী প্রকৌশলী পদ নিয়ে যেই দ্বন্দ্বের সৃষ্টি সেই দ্বন্দ্ব যেন শীঘ্রই কাটে এবং সরকার যেন বিশেষ করে আজকে একটি বৈঠকের কথা তারা বলছিলেন, সেই বৈঠকেও বৈষম্যের দাবি তারা তুলেছেন, তার পাশাপাশি একটু জানিয়ে রাখতে চাই আজকে যে বৈঠক সেই বৈঠকে তাদের 5 জন প্রতিনিধিকে উপস্থিত থাকার কথা রয়েছে। সেই 5 জন প্রতিনিধি কিন্তু সেই বৈঠক বয়কট করেছেন এবং 17 জন কিন্তু ডাকা হয়েছে বিএসসি ইঞ্জিনিয়ারদের। তবে এই মুহূর্তে গাজীপুরের শিববাড়ির উপর দিয়ে কিছুক্ষণের মধ্যে গাজীপুরের মহাসড়কটি অবরোধ হবে। গাজীপুরের যেই মহাসড়ক অবরোধ ডিপ্লোমা প্রকৌশলীদের তার সবশেষ তথ্য। আমরা চলে যাব দিনাজপুর, সেখানে রয়েছেন আমাদের আরেক সহকর্মী।
দিনাজপুরে আপনার দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্ররা তাদের 7 দফা দাবি আদায়ের পরিপ্রেক্ষিতে সকাল থেকে তারা রেলপথ এবং বিক্ষোভ সমাবেশ করছে। বিশেষ করে তারা যেটা বলছেন যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের যে তাদের যে অব্যাহত ষড়যন্ত্রের প্রতিবাদে তারা এটি আপনারা শুরু করেছেন। এবং আমরা দেখছি যে দিনাজপুর ফুলবাড়ি বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় তারা যেখানে অবরোধ করেছেন এই রেলপথ সকাল 9টা থেকে, এবং আমরা এই রেলপথ অবরোধ করার কারণে দিনাজপুর থেকে আপনার দ্রুতযান এক্সপ্রেসটি সেটি সকাল 9টায় যেতে পারেনি। এবং এছাড়া অন্যান্য আপনারা যারা যে ট্রেন লোকাল ট্রেন তারা আপনার এখানে আসতে পারছেন না। তাদের যে দাবি দাওয়া তারা যেটা বলছেন যে 7 দফা দাবি আদায়ের লক্ষ্যে তারা এখানে অবস্থান নিয়েছেন। বিশেষ করে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা তারা সকাল থেকেই আপনার এই আন্দোলন তারা শুরু করেছেন। আমরা তারা যেটা বলছেন যে দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আপনার এই যে রেলপথ অবরোধ তারা শুরু করেছেন, এবং পাশাপাশি এখানে অবস্থান নিয়েছেন এবং দুই দিকে যারা যানবাহন তারা চলাচল করতে দিচ্ছেন না। তবে তারা মেডিকেল কলেজের যেসব অ্যাম্বুলেন্স রয়েছে চিকিৎসক রয়েছে তাদের যাওয়ার জন্য তারা সুবিধা করে দিচ্ছেন। তারা যেটা বলছেন যে দিনাজপুরে এখানে যারা আন্দোলন করছেন তারা যেটা বলছেন যে দীর্ঘদিন ধরে তারা আন্দোলন করে আসছেন, কিন্তু সরকারি পর্যায়ে তারা কিন্তু কোনো অবস্থায় তাদের দাবি মানা হচ্ছে না। তারা যেটা বলছেন যে এদের যে দাবি সেই দাবি তারা যৌক্তিক, কিন্তু তাদেরকে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে। এই হয়রানির প্রতিবাদে তারা এখানে বলছেন যে এটি সরকারি পর্যায়ে তাদের যদি কোনো পদক্ষেপ গ্রহণ না করা হয় তাহলে তারা আরো অন্য ব্যবস্থা তারা গ্রহণ করছেন যে আমাদের আন্দোলন দাবি আদায় না চলবে। সারা দেশের নয় বরিশালেও এই প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি চলছে। ব্লকেট কর্মসূচি শুরু করেছিল শহরের হাতেমালি কলেজ চৌমাথা সড়কে কিছুক্ষণ আগে, অর্থাৎ বেলা 11:30টায় এই ব্লকেট কর্মসূচি তারা শুরু করে ঠিক 12টার সময় তারা কার্যত কর্মসূচিটি শেষ করেছে। এই মুহূর্তে কর্মসূচি তারা শেষ করেছে, কারণ এখানে জনভোগান্তি তৈরি হয়েছিল, তীব্র যানজট তৈরি হয়েছিল। সেই যানজট এড়ানোর জন্য, মানুষের ভোগান্তি এড়ানোর জন্য এই মুহূর্তে তারা তাদের যে ব্লকেট কর্মসূচি সেটি শেষ করে এখান থেকে আসলে যে যার মতন করে বিদায় নিচ্ছে। এখানে তারা কিছুক্ষণ আগে বক্তব্যে যেটি বলেছে যে তারা 7 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত সারা দেশের ন্যায় অর্থাৎ কেন্দ্র ঘোষিত যে কর্মসূচি থাকবে সেটিকে আমলে নিয়ে সেই কর্মসূচিকে ঘিরে তারা বরিশালেও প্রতিবাদ কর্মসূচি, ব্লকেট কর্মসূচি বা অন্যান্য কর্মসূচি অব্যাহত রাখবে। আজকের এখানকার কর্মসূচি থেকে তারা বেশ কিছু বার্তা দিয়েছে। তারা বলেছেন যে এনসিপি নেতা সার্জিস আলম এবং হাসনাত আব্দুল্লাহ তারা তাদের বিরুদ্ধে কথা বলেছে, সেই জন্য তারা ক্ষোভ প্রকাশ করেছে। এখানকার আয়োজকদের পক্ষ থেকে ক্ষোভ প্রকাশ করা হয়েছে। সেই সাথে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তারা উদাত্ত আহ্বান জানিয়েছে অবিলম্বে তাদের যেন যে 7 দফা দাবি তারা তুলে ধরেছেন সেটি যেন বাস্তবায়ন করা হয়। না হলে তারা বিগত দিনে যেভাবে আন্দোলন কর্মসূচি করে বরিশালকে অচল করেছিল সেই অচল কর্মসূচিরও কিন্তু ঘোষণা দিয়েছে এই মুহূর্তে। এবং সকাল 11:30টায় এখানে তারা ব্লকেট কর্মসূচি করে শহরের হাতেমালি কলেজ চৌমাথা এলাকায় তারা ব্লকেট কর্মসূচি করে, কিন্তু পুলিশ এবং পুলিশের অনুরোধে এবং সাধারণ ভোগান্তি এড়ানোর জন্য তারা বেলা 12টার সময় এই ব্লকেট কর্মসূচি থেকে তারা সরে দাঁড়িয়ে রাস্তার পাশে অবস্থান নিয়েছে। তো বরিশালে এই মুহূর্তে আসলে কর্মসূচি শেষ। আমার কাছে সব শেষ। বরিশাল থেকে এতটুকুই খবর ছিল। বিক্ষোভের খবর জানতে আমরা সরাসরি যুক্ত ছিলাম বরিশাল, দিনাজপুর, গাজীপুর ও ঢাকা থেকে।